বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির ১,২০,০০০ টাকা বড় ঘোষণা। আগস্ট মাসে কবে টাকা পাবেন, কারা পাবেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই জানতে চাইছেন, দ্বিতীয় কিস্তির টাকা কি আগস্ট মাস থেকে দেওয়া শুরু হয়েছে? কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে, আর কারা এই টাকা পাওয়ার যোগ্য? আজকের ভিডিওতে ধাপে ধাপে সব বিষয় সহজ ভাষায় তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যেসব উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে এবং যাদের প্রথম কিস্তির টাকা সঠিকভাবে ব্যবহার করে বাড়ির কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সম্পন্ন হয়েছে, মূলত তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আগস্ট মাসে কি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে? বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোচনা চলছে। প্রশাসনিক প্রস্তুতি এবং উপভোক্তাদের নথি যাচাইয়ের কাজ অনেক এলাকায় এগিয়ে চলেছে। তবে টাকা কোনো নির্দিষ্ট তারিখে সবার অ্যাকাউন্টে জমা হবে তা জেলা ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করতে পারে। তাই প্রত্যেকের অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছাবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। এবার জেনে নিন কারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন। যাদের নাম অনুমোদিত তালিকায় রয়েছে, যাদের বাড়ির কাজ প্রথম কিস্তির শর্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে, যাদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন বা ভেরিফিকেশনে সন্তোষজনক পাওয়া গেছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় তথ্য সঠিক রয়েছে, তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকবেন। অনেকেই প্রশ্ন করছেন, দ্বিতীয় কিস্তিতে কত টাকা দেওয়া হবে? অনুমোদিত প্রকল্প অনুযায়ী মোট আর্থিক সহায়তা কিস্তিতে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির অর্থের পরিমাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় এবং উপভোক্তার কাজের অগ্রগতির ভিত্তিতে সেই অর্থ ছাড়া হয়। আপনার ক্ষেত্রে কত টাকা আসবে তা সরকারি অনুমোদন অনুযায়ী নির্ভর করবে। যদি এখনও আপনার বাড়ির পরিদর্শন না হয়ে থাকে, তাহলে চিন্তার কিছু নেই। অনেক এলাকায় এখনও পর্যায়ক্রমে যাচাই চলছে। তাই স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখুন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। সামাজিক মাধ্যমে অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ছে যে নির্দিষ্ট দিনে সবাই টাকা পেয়ে যাবেন। এই ধরনের তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে নিশ্চিত হয়ে নিন, কারণ প্রশাসনিক কাজ ধাপে ধাপে সম্পন্ন হয় এবং সব জায়গায় একই সময়ে টাকা পৌঁছায় না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা নিয়মিত ব্যাংক পাসবই আপডেট অথবা সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই করুন। কোনো সমস্যা হলে সরাসরি পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল কথা হল, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য ভেরিফিকেশন, বাড়ির কাজের অগ্রগতি এবং নথিপত্র ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্ট মাসে অনেক এলাকায় প্রক্রিয়া এগোতে পারে, তবে নির্দিষ্ট তারিখ ও অর্থ ছাড়ের বিষয়ে সরকারি ঘোষণাকেই চূড়ান্ত হিসেবে ধরে নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট আপডেট। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ১. আগস্ট মাসে কি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে? সবচেয়ে প্রথম এবং প্রধান প্রশ্ন যা সকলের মনে ঘুরপাক খাচ্ছে তা হল, আগস্ট মাস থেকেই কি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে? এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন জেলায় প্রশাসনিক প্রস্তুতি এবং উপভোক্তাদের নথি যাচাইয়ের বা ভেরিফিকেশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অনেক এলাকায় আগস্ট মাসের মধ্যেই প্রক্রিয়াটি এগিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, সব জেলার অ্যাকাউন্টে একসঙ্গে বা একই দিনে টাকা জমা হবে না। জেলাভিত্তিক এবং প্রশাসনিক কাজের গতির ওপর ভিত্তি করে এই টাকা ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। ২. কারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য? এবার জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন উপভোক্তারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। প্রথমত, যাদের নাম বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত বা অনুমোদিত তালিকায় রয়েছে। দ্বিতীয়ত, যারা প্রথম কিস্তির টাকা সম্পূর্ণ সঠিকভাবে ব্যবহার করে তাদের বাড়ির নির্মাণ কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সম্পন্ন করেছেন। তৃতীয়ত, প্রশাসনের পক্ষ থেকে যখন আপনার বাড়ি পরিদর্শন বা ভেরিফিকেশন করা হয়েছে তখন কাজের অগ্রগতি সন্তোষজনক বলে প্রমাণিত হয়েছে। এবং চতুর্থত,
আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ সঠিক ও আপডেট রয়েছে। যাদের এই সমস্ত শর্ত পূরণ হবে, মূলত তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকবেন। ৩. দ্বিতীয় কিস্তিতে কত টাকা দেওয়া হবে? অনেকেই কমেন্ট বক্সে জানতে চান যে দ্বিতীয় কিস্তিতে ঠিক কত টাকা পাওয়া যাবে। প্রকল্পের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মোট আর্থিক সহায়তা কয়েকটি কিস্তিতে প্রদান করা হয়। দ্বিতীয় কিস্তির নির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ভর করে আপনার বাড়ির কাজের অগ্রগতির ওপর। তাই সরকারি অনুমোদন এবং নিয়মের মাধ্যমেই আপনার প্রাপ্য অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ৪. যদি এখনও ভেরিফিকেশন না হয়ে থাকে, তবে কি করবেন? আপনাদের মধ্যে অনেকেরই বাড়ি এখনও পর্যন্ত পরিদর্শন বা ভেরিফিকেশন হয়নি। এই নিয়ে ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। অনেক এলাকায় পর্যায়ক্রমে এই যাচাইয়ের কাজ চলছে। তাই আপনারা আপনাদের এলাকার স্থানীয় পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলুন এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো সবসময় প্রস্তুত রাখুন। ৫. ভুয়া খবর বা গুজব থেকে সাবধান। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গাতে অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ছে যে একটি নির্দিষ্ট তারিখে সবাই একসঙ্গে অ্যাকাউন্টেই টাকা পেয়ে যাবেন। এই ধরনের কোনো গুজবে বা ভুয়া তথ্যে কান দেবেন না। টাকা ঢোকার সঠিক এবং আসল খবরের জন্য সবসময় সরকারি ঘোষণা বা নির্দেশিকাকেই ভরসা করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা নিয়মিতভাবে আপনার ব্যাংক পাসবই আপডেট করে কিংবা সরকারি নির্দেশিকা মেনে যাচাই করুন। কোনো রকম সমস্যা বা জটিলতা দেখা দিলে সরাসরি আপনার এলাকার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল সারাংশ হল ভেরিফিকেশন, বাড়ির কাজের সঠিক অগ্রগতি এবং সমস্ত নথিপত্র ঠিক থাকলেই আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আগস্ট মাসে প্রক্রিয়া এগোলেও নির্দিষ্ট তারিখ এবং অর্থ ছাড়ার বিষয়ে সবসময় সরকারি ঘোষণাকেই চূড়ান্ত বলে ধরে চলবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা এবং পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের নতুন তালিকা বা লিস্ট প্রকাশিত হওয়ার খবরটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বা আপনার পরিচিত কারও নাম এই তালিকায় থাকে, তবে পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নেবেন এবং কিভাবে এটি যাচাই করবেন তা নিচে বিস্তারিত জানানো হল। ১. কিভাবে বুঝবেন আপনার নাম লিস্টে আছে কি না? অনলাইন চেক। আপনি পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট হাউজিং বা আবাস যোজনার অফিসিয়াল পোর্টাল ভিজিট করে আপনার জেলার নাম, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নতুন তালিকা বা বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারেন। অফলাইন মাধ্যম। যদি অনলাইনে দেখতে কোনো সমস্যা হয়, তবে আপনি সরাসরি আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিডিও অফিস অথবা স্থানীয় মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে টাঙানো বা সংরক্ষিত চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম দেখে নিতে পারবেন। ২. নাম থাকলে পরবর্তী করণীয় কি? নথিপত্র যাচাই। আপনার নাম তালিকায় থাকলে প্রশাসনের পক্ষ থেকে বাড়ি পরিদর্শন বা ভেরিফিকেশনের জন্য যোগাযোগ করা হতে পারে। আপনার আধার কার্ড, ব্যাংক পাসবই এবং জমির নথিপত্র একদম প্রস্তুত রাখুন। ব্যাংক অ্যাকাউন্ট। টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে কিনা এবং তার সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর যুক্ত সিড করা আছে কিনা তা অতি অবশ্যই নিশ্চিত করে নিন। ৩. নাম না থাকলে কি করবেন? যদি কোনো কারণে আপনার নাম প্রথম তালিকায় না আসে, তবে ঘাবড়ানোর কিছু নেই। আপনি কেন নাম বাদ গেল বা আপনার আবেদনটি কোন স্তরে রয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। আপনার কি নির্দিষ্ট কোনো জেলা বা পঞ্চায়েত এলাকার লিস্ট দেখার পদ্ধতি সম্পর্কে জানার প্রয়োজন আছে?